মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপিতে যেটা করতে চলেছি সেটি হলো মাছের কচুরি। রোজ আমরা ব্যস্ততার জন্য হয় ব্রেড নয় সুজির ছিলা, খুব অল্প সময়ে যে ব্রেকফাস্টটা তৈরি করা হয় সেটাই খাই। কিন্তু আজকে রবিবারের দিন এবং আমার মেয়ে জামাইও বাড়িতে এসেছে, তাই আজকে আমি করতে চলেছি মাছের কচুরি। আসুন দেখি কেমন করে সে তৈরি করি। আমি মাছের কচুরি তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি রুই মাছের পেটি, 3 পিস মতো পেটি আমি এখানে নিয়েছি। এটা নুন আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। মাছগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার 5 মিনিটের মতন এটাকে আমি সেদ্ধ করে নেব। মাছগুলো সেদ্ধ করে আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। এইবার এর মধ্যে থেকে কাঁটাগুলো আমি বাঁচবো। মাছের সাথে আমি একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা নিলে আরেকটা কাঁচা লঙ্কা নিতে পারেন। আর সঙ্গে নিয়েছি 4-5টা রসুনের কোয়া আর 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা। এই সবকটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব একসাথে। ছাল আর কাঁটাগুলো ভালো করে বেছে নিতে হবে। এই কাঁটাগুলোকে ভালো করে বেছে নিতে হবে। পেস্ট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। এই তেলের মধ্যে এবার আমি যে মাছের পুরটা করে রেখেছি ওটাকে একটু নেড়ে নেব। আমি এখানে পেঁয়াজ রসুন সব বেটে দিয়েছি। আপনারা চাইলে খুব কুচি কুচি করে পেঁয়াজ কেটেও দিতে পারেন আলাদা, কিন্তু আমি যাতে মুখে না লাগে বা বেলতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সব কিছু পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন বড় চামচের ছোলার ছাতু। হয় এটা দেবেন আর না হলে ব্রেড ক্রাম্ব দিলেও হয় এখানে। এর মধ্যে কুচিয়ে দেব কিছুটা ধনে পাতা, একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, কিন্তু লবণটা দেখে দিতে হবে, কারণ ময়দা মাখার সময়ও লবণ দেওয়া হয়েছে, আবার মাছ সেদ্ধ করার সময়ও লবণ দেওয়া হয়েছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। দিয়ে দিচ্ছি এবার একটু গরম মশলা, একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আমার মা ইতিমধ্যে ময়দা ভালো করে মেখে রেখে দিয়েছে আমার কাজটা একটু কমিয়ে দেওয়ার জন্য। পুরটা হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা অন্য থালায় তুলে নিচ্ছি, নিয়ে একটু 5-10 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ আমি লেচিগুলো কেটে নেব। পুরটা ঠান্ডা করতে দিয়েছি আর লেচিগুলো আমি কেটে নিচ্ছি। লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা করতে হবে, কারণ পুরটা ভরতে হবে তো। এবার এইরকম বাটির মতন করে নিতে হবে। করে নিয়ে এই অল্প করে একটু পুর নিয়ে, একবারে খুব বেশিও দেবেন না অল্পও দেবেন না, এই পুরটা দিয়ে এই বাটিটাকে এই আটকে দিতে হবে। চারিদিক থেকে নিয়ে এসে ভালো করে আটকে দিতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে লাগিয়ে দেবেন। এই আমার পুর ভরা লেচি রেডি হয়ে গেল। এরকম করে আমি সবগুলোকে আগে রেডি করে নেব। করতে একটু খাটনি লাগে, কিন্তু খেয়ে শান্তি পাওয়া যায়। একদিন সময় বের করে আপনারাও বাড়িতে করবেন, ভালো লাগবে খেতে। লেচিতে পুরগুলো ভরা হয়ে গেছে। এবার বেলে ভেজে নেওয়ার পালা। এবার একটু বেশি করে তেল দিতে হবে, দিয়ে বেলতে হবে, তাহলে আর ওটা বেরোবে না। দেখুন সুন্দর বেলা হয়ে গেছে। আর আমি ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি তেল।
দেখুন কি সুন্দর ফুলছে, বুঝেছেন? রান্না ভালো হলে নিজের মনেও অনেক শান্তি পাওয়া যায়। মাছের কচুরি আমার কমপ্লিট। এবার পরিবেশনের পালা। খেয়ে দেখি কেমন হয়েছে। মাছের কচুরি আর আলুর দম, এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু। খেয়ে দেখি আমাদের সব কেমন লাগলো। আর যদি আপনারা বাড়িতে করেন, খেয়ে দেখেন ভালো লাগছে, তাহলে আপনারা ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।